জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে যোগা করে আমাদের স্কিনকে অনেক বেশি সতেজ, সুন্দর এবং টান টান করে ধরে মানে টান টান করে রাখা যায়। যেমন বয়সের সাথে সাথে একটা মানে এটা গ্র্যাভিটির কারণেই হোক বাই নেচার নিয়মটাই এমন যে আমাদের স্কিন ঝুলে যাবে বা চেহারায় বলিরেখা পড়বে। তো আজকাল আমরা যেটা করি সাধারণত অনেক দামি দামি ক্রিম বা বিভিন্ন ফেস ওয়াশ, বিভিন্ন ফেস মাস্ক এগুলো ইউজ করি। এটা প্লাস আরো যদি তার উপরে যাই তাহলে এই যে বোটক্স, তার আরো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট থেরাপি অনেকেই নিয়ে থাকে। এগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য মানে ভালো কিনা আপনারাই ভালো বলতে পারবেন। কারণ মানে অ্যা ইস মানে নেচারের বিরুদ্ধে গেলেই তার একটা ক্ষতিকর প্রভাব বা প্রতিক্রিয়া আমাদের সবকিছুর উপরে পড়বে। তো এইজন্য আমরা চেষ্টা করব আমাদের চেষ্টা থাকা উচিত বা করা উচিত যাতে আমরা ন্যাচারালি ইনার বডি যেমন আমরা যদি আমাদের বডিটাকে ডিটক্স করি বা আমরা অ্যান্টি এজিং ফুড খাই, যারা আমাদের যাদের এইজ হচ্ছে, যাদের এইজের সাথে সাথে ফেসে রিঙ্কেলস আসছে বা আসবেই, এটাই স্বাভাবিক। তবে এটাকে এই প্রক্রিয়াটাকে কিভাবে স্লো ডাউন করা যায়, তো এই বিষয়ে আসলে আমি আজকে কিছু ইয়োগা এক্সারসাইজ দেখাবো, যেটা করলে কিনা আমরা ন্যাচারালি সুন্দর থাকতে পারবো উইদাউট মেকআপ। বিকজ মেকআপের সৌন্দর্যটা ক্ষণস্থায়ী। কিন্তু ভিতর থেকে যদি কেউ এই এক্সারসাইজটাকে ইয়োগা যেটা বলছি দেখাবো, এটা যদি কেউ রপ্ত করতে পারে, তো সে দেখা যায় বয়স হচ্ছে, বয়স হবে, এটাই নিয়ম। এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু তুলনামূলকভাবে এটার ইফেক্ট বা আমি মানে একটা সাইন থাকে না? ওই সাইনটা একটু আস্তে, আস্তে পড়বে এবং আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। তো আসেন শুরু করা যাক। তো ১ম এক্সারসাইজ এর জন্য আমি দেখাবো। আ অবশ্য এই এক্সারসাইজ গুলো সকালবেলা করলে সবথেকে ভালো হয়। বিকজ সকালের এক্সারসাইজ গুলো আমাদের শরীরের জন্য বেশি ইফেক্টিভ আম হয়। কারণ আমাদের তখন শরীরটা ঘুম থেকে ওঠার পরে এমন একটা পজিশনে থাকে যে তখন আমরা যেটা করি বডিটা ওটা খুব সহজে ওইটাকে গ্রহণ করে। তো আ এ এজন্য আমাদেরকে কি করতে হবে? জাস্ট স্ট্রেইট দাঁড়িয়ে হাত দুটোকে উপরের দিকে তুলে নিয়ে যাবে। মানে জোরে মানে ইনহেল করে জোরে বুক ভরে নিঃশ্বাস নিয়ে উপরের দিকে নিয়ে যেতে হবে এভাবে। কোনো পাটা উঁচু হবে না। হ্যাঁ? পা যেমন জায়গায় ঠিক তেমনই থাকবে। করে উপরের দিকে নিয়ে যান। হাত সহ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে যাবে, যে যতটুকু নিচের দিকে মানে ব্যান্ড হতে পারে। মানে কেউ তো আছে অনেক নিচে যেতে পারবে, কোমর ভাঁজ করতে পারবে, কেউ একটু কষ্ট হবে। উম কোনো প্রেশার নেই, যে যতটুকু পারবে সে সেভাবে করবে। তো করে আস্তে আস্তে করে আমরা একটু করবো, করে আবার কাম ব্যাক, জায়গা মতো আসবো, আবার করব। এমন না যে একবারেই আমাকে একদম পায়ের নিচ পর্যন্ত চলে যেতে হবে, এটা এটা নট নেসেসারি। তো যারা বিগিনার তাদের দেখা যায় কি এমনিও হঠাৎ করে করতে পারে, এটা করার আগে যদি কেউ একটু মানে একটু চেষ্টা করে যে একটু আপ ডাউন এরকম করে না, তাহলে একটু কোমরটা একটু ফ্লেক্সিবল হয়। তো তখন আবার এই এক্সারসাইজটা করতে সহজ হয়। তো হাতটা উপরের দিকে নিয়ে নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে নিচের দিকে নিয়ে যাওয়া হবে। করে আমরা জাস্ট অ্যাঙ্কেলটাকে ধরবো। হ্যাঁ? এই পায়ের হাত দিয়ে ২ পায়ের অ্যাঙ্কেল ধরবো। ধরে আমরা মাথাটা চেষ্টা করব যত
যতটুকু মানে মাথাটাকে ব্যান্ড করে এই আমাদের কোমরকে ভাঁজ করে একদম যতটুকু নিচে আনা যায়। অনেকে আছে যারা অনেক বড় ইয়োগী, তারা দেখা যায় মাথায় একদম এখানে নিয়ে আসতে পারে। তো এভাবে করে আমরা চেষ্টা করি, এখানে আমরা এভাবে এসে 30 সেকেন্ড হোল্ড করব। আবার আমরা আস্তে করে উপরের দিকে চলে যাব, আবার এভাবে করে নিচের দিকে আসবো এবং অ্যাঙ্কেলটা ধরার চেষ্টা করব, এবং মাথাটাকে নিচের দিকে। তো এই যে মাথাটাকে নিচের দিকে মানে করলে, হ্যাঁ, তখন কি হয়, আমাদের ব্লাড ফ্লোটা মানে এই আমাদের মাথার দিকে চলে আসে, উপর দিকে। তখন একটা চাপ অনুভূতি হয়, একটা প্রেসার আসে। তো ওই আসলে আবার আমরা নিঃশ্বাস ছেড়ে আবার সেন্টারে চলে আসবো, হাত নিচে নামাবো। মাথাটা যখন আমরা নিচের দিকে নেব তখন আমাদের কি হবে, ব্লাড ফ্লোটা বাড়বে, এবং ব্লাড ফ্লোটা বাড়ার কারণে আমাদের স্কিনের ব্রাইটনেস বা স্কিনের শাইনি ভাবটা আসবে। তো এখন আমি 2 নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি। এটার জন্য আমাদের একটু সাইড হয়ে আমি দেখাবো। তো এই জন্য আমাদের প্রথমে হাতটাকে উঁচু করে উপরের দিকে নিয়ে যেতে হবে ওইরকম হেডের সাথে। তারপরে আস্তে করে হাতটাকে নিচের দিকে, নিচে বলতে একদম এরকম নিচে, হ্যাঁ, এই করে পাটাকে একটু পিছনে। তখন কি করতে, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে হাত এখানে রাখছি, তো মাথাটাকে ঠিক যত দূর মনে করেন এই দেখে বুঝতে হবে আসলে এই কথাটা কিভাবে বলবো। হাতটা এখানে থাকবে, পাটা এখানে থাকবে, একদম হাত আর পায়ের এই যে বরাবর, কিন্তু আমাদের মাথাটা সেন্টারে, কিন্তু মাথাটাকে নিয়ে যেতে হবে একদম নিচের দিকে, যে যতটুকু নিতে পারে, হ্যাঁ, এইভাবে করে। তাতে আমাদের এই যে পা থাকবে টু এর উপরে, পা এমন না যে এরকম, আর এইভাবে করে আসলে পা রাখাও যাবে না, এরকম টু এর উপর থাকবে, হাত এখানে থাকবে, মাথাটাকে একদম নিচে। এই অবস্থায় 30 থেকে 60 সেকেন্ড যে যেরকম সময় হোল্ড করে রাখতে পারে, করে আবার নর্মাল পজিশনে চলে আসতে হবে। আবার একদম কি বলে, যতটুকু নেওয়া যায়, দেখবেন যে কত চাপ অনুভব যে করবে সে অনেক চাপ অনুভব করবে, কিন্তু এই চাপটা খুব ভালো আমাদের শরীরের কিছু ব্লকেজ তৈরি হয় রক্তনালীতে, কিছু প্রেসারে ব্লকেজ গুলো খুলে যায়, হ্যাঁ। তো এভাবে করে নিচের দিকে নিয়ে, আর এই এক্সারসাইজটা করলে আস্তে করে আবার ছেড়ে দিতে হবে। তো এই এক্সারসাইজটা করলে অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে কিছু হরমোন তৈরি হয়, তো এই 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 এক্সারসাইজটা আমাদের যে হ্যাপি হরমোনগুলো, যেটা অ্যাকচুয়ালি আমাদের সকালের দিকে কিন্তু শরীরের হ্যাপি হরমোনগুলো তৈরি হয়। তো এই এই এক্সারসাইজটা আমাদের হ্যাপি হরমোনগুলোকে বিল্ড আপ করতে, তৈরি করতে সাহায্য করে। সো এই জন্য আমাদের মুড ভালো থাকে, তারপর আমরা অনেক আনন্দ, মানে কি বলে, মানে একটু খুশি মেজাজ বলতে যেটাকে বোঝায়, খুব ভালো ফিল হওয়া, হালকা বোধ হওয়া, এটা এই এক্সারসাইজটার মাধ্যমে আসে। তারপর হচ্ছে আমি 3 নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি। এই জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদেরকে শুতে হবে। তো রিল্যাক্স হয়ে আমরা জাস্ট এভাবে করে শোবো, হ্যাঁ, শুয়ে আমাদের হাত দুটো এরকম একদম সাইড পজিশনে থাকবে, এই, তো পা থাকবে টো এর উপরে। তো আস্তে আস্তে করে যে যতটুকু পারে, জাস্ট ধাম করে উঁচু করে ফেলবো না আমরা কখনোই কোনো এক্সারসাইজ করার সময়। অনেকেই আছে যে খুব ইয়ে করে করে, কিন্তু এটা ঠিক না, এতে ইনজিউর হওয়ার সম্ভাবনা থাকে।
তো আমরা হাত দুইটাকে পাশে রেখে আস্তে মানে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠবো। যদি আমি তো একবারে পারবো, যদি কেউ একদম শুরুতে শুরু করতে চাচ্ছে সে একটু উঠে আবার ছেড়ে দেবে, একটু উঠবে আবার ছেড়ে দেবে, কিন্তু নিয়ম হচ্ছে এইভাবে পা রেখে আস্তে করে বডিটাকে একদম উপরের দিকে নিয়ে যাওয়া। আর কি করতে হবে জানেন, এই যে আমাদের থুতনিটাকে একদম উপরের দিকে টার্ন করে রাখতে হবে। তাতে কি হয়, আমাদের এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, এই থাইরয়েডের উপর প্রেসার পড়ে, থাইরয়েড গ্ল্যান্ডের উপর প্রেসার পড়ে, এতে আমাদের থাইরয়েডের যে সমস্যা মেয়েদের, এই সমস্যাটা অনেক উপকার পাওয়া যায়। আর এই এক্সারসাইজটা আমাদের ব্যাকের জন্য, যাদের ব্যাক পেইন থাকে তাদের জন্য অনেক উপকারী। তো আমরা কি করব, হাতটা এরকম সাইডে থাকবে, সেখান থেকে আমরা আস্তে করে উপরের দিকে উঠে যাব। হ্যাঁ, উঠে তারপর আমরা উপরের দিকে তাকাবো, যেন আমাদের থুতনির নিচ থেকে একটা প্রেসার আমরা ফিল করতে পারি এরকম। এখানে কিছু সময় থাকবো, যে যেরকম যতটুকু সময় থাকতে পারি, আবার আস্তে করে রিল্যাক্স। হাতটাকে এরকম পিছনের দিক দিয়ে আমরা একটু একটু রিল্যাক্স হয়ে, সেটা এদিকে ফিরে হোক আর এদিকে, যার যেদিকে, আবার আমরা আবার এটা করব, আস্তে করে উপরের দিকে উঠে যাব এবং উপরের দিকে তাকাবো, এবং আমাদের থুতনিটাকে উপরের দিকে নিয়ে ফেলবো, যাতে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডের উপর একটা প্রেসার পড়ে। আবার আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামবো। এটা হলো 3 নাম্বার এক্সারসাইজ। আর আমি 4 নাম্বার এক্সারসাইজটা দেখাবো। এই জন্য আমাদের একটু খুব রিল্যাক্সলি একটু ফ্লোরে বা ম্যাটে, যেখানে যেভাবে করে এভাবে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, তো আমাদের হাতটা 2 সাইডে থাকবে। তো অনেক সময় হয় কি, যে এই এক্সারসাইজটা, যেহেতু আমি সবার জন্য এক্সারসাইজ দেখাই, তো আমি চাই যে সবাই এক্সারসাইজটা যেন করতে পারে। হ্যাঁ, আমি যেটা সিস্টেম, এক্সারসাইজটা করার যে সিস্টেম, এটার থেকে আমি একটু হালকা ঘুরে দেখাই, বা এইভাবে দেখাই, যে আমি চাই যে জিনিসটা সবাই শুরু করুক। হ্যাঁ, শুরু করে যেন একটা পর্যায়ে, কারণ প্রথমেই যদি কঠিন মনে হয় তখন আর শুরুটাই দেখা যায় যে আর হয়ে ওঠে না। তো আমাদের এই পা দুটোকে, হাতটা এরকম একদম সোজা রেখে, মাথা স্ট্রেট, পা দুটোকে উপরের দিকে তোলা। কিন্তু এই হাতটা যদি আমাদের একটু হিপের নিচে থাকে, এরকম, তখন আমাদের পা তোলাটা অনেক অংশে সহজ হয়ে যায়। তো আমি এই জন্য আমি হাত সাইডে না রেখে আমি নিচে রেখেই দেখাচ্ছি এক্সারসাইজটা। 4 নাম্বার এক্সারসাইজ এটা, ফর গ্লোয়িং স্কিন। তো আমাদের পাটাকে উপরের দিক তুলতে হবে, পাটা উপরের দিকে 1 বার 2 বার এভাবে করে তুলে তুলে, হ্যাঁ, তখন যখন কেউ করে করে পাটাকে আমাদের এইভাবে করে কোমরটাকে ধরে আস্তে পিছনের দিকে নিয়ে যেতে হবে, জাস্ট ধরে এখানে ধরে রাখতে হবে। আর যদি কেউ পারে কোমর ছেড়ে দিয়ে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তবে এর জন্য একটু রিস্ক হয়ে যায়। তো আমরা যতটুকু পিছনের দিকে নিতে পারি, এই যে এভাবে করলে আমাদের হচ্ছে এই যে পায়ের যে রক্ত তো অ্যাকচুয়ালি নিচের দিকে প্রবাহমান, এখন এটা অপোজিট ডাইরেকশন হয়ে গেল না, পায়ের রক্তগুলো এখন নিচের দিকে নামতেছে। তো আমাদের রক্তের চাপটা কিন্তু পুরোটাই আমাদের ফেজের উপরে এসে পড়ছে। সো
আমি এটা অনুভব করতেছি, কথা বলাটা একটু কষ্টকর। এই যে যতক্ষণ ধরে রাখতে পারে করে আস্তে করে কোমরে হাত দেওয়াই আমি মনে করি বেটার। আস্তে আস্তে করে আবার আমরা ছেড়ে দেব, আবার জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, তো এইভাবে এক বেশ কয়েকবার যে যেভাবে যে কয়েকবার করতে পারে। যদি একবারে না পারে তুলতে, হ্যাঁ, তো একদিন একটু কারো সাপোর্টও নিতে পারে, যে কেউ একটু পাটা হোল্ড করলো, বা দেয়ালের সাথেও করা যায় এই এক্সারসাইজটা, দেয়ালের। তবে খুব ফোর্সফুলি না, একটু শরীরে বসাতে হবে, বিকজ ফোর্স করলেই দেখা যাবে যে কোথাও না কোথাও মাসেল পুল হওয়া, সরি, বা কোনো জায়গায় টান লাগা, এগুলো হয় এবং ওগুলোর ব্যথা খুব কষ্টকর। এই আর কি, এইটা হলো 4 নম্বর এক্সারসাইজ। আর 5 নম্বর এক্সারসাইজ যেটা, সেটাও আমি আপনাদেরকে সাইড বেস দেখাবো। সেটা হলো আমাদেরকে বসতে হবে বালাসনায়। দ্যাট মিনস আমাদের পা দুটো একদম পা এরকম থাকবে, আর আমরা পায়ের উপরে, থাইটা পায়ের উপরে থাকবে এরকম, জাস্ট। হ্যাঁ, করে আমি কি করব, আস্তে করে আমাদের থাইয়ের সাথে একদম বুকটাকে মিলাই দিতে হবে, এবং হাতটা প্রথম পর্যায়ে আমরা এখানে এইভাবে চলে আসব। তারপরে আমরা আস্তে আস্তে করে হাতটাকে পিছনের দিকে নিয়ে যাব, পিছনের দিকে নিয়ে যাও। কিন্তু আমরা কিন্তু এখানে একটা, এই যে এই আমাদের যে এখানে যেন কোনো মানে কি বলে, কোনো ফাঁকা যেন মানে কোনো কিছু নাই, একদম মিলায়, মানে যত মানে যে যতটুক পারে একদম মিলায় মাথাটাকে একদম নিচের দিকে নিয়ে, কোনো ফাঁকা থাকবে না। হ্যাঁ, একদম যতদূর নেওয়া যায়। হাতটাকে প্রথমে সামনের দিকে একদম স্ট্রেট, দেন আস্তে করে হাতটাকে পিছনের দিকে লক। লক যদি কেউ করতে পারে করলো, না করতে পারলো ঠিক আছে, ওকে করে দেন হাতটাকে একটু উপরের দিকে উঠানোর চেষ্টা, মানে যে যতটুকু পারে। তারপর আস্তে করে আবার ছেড়ে নর্মাল পজিশনে চলে আসতে হবে। এখন আমি বলবো, আপনারা আমার ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কতটা মানে এতটুক সময় এক্সারসাইজ তো অবশ্যই আমরা একটু সময় নিয়ে করব। একটা আসন কয়েকবার মানে কয়েক সেট রিপিটেশন করব। তো আমি তেমন কিছুই করিনি, কিন্তু তাতেই আমি একটু মানে এটার একটা প্রেশার ফিল করতেছি। তো আপনারা যদি নিয়মিত এই এক্সারসাইজটা করেন, আপনাদের ফেজে যে গ্লোয়িং যে ব্যাপারটা ভিতর থেকেই আসে, হ্যাঁ, ওইটা প্লাস হচ্ছে গিয়ে কিছু বললাম, কিছু এমন এক্সারসাইজ, তো 2 নম্বর এক্সারসাইজ যেটা আমি দেখালাম, ওইটা হচ্ছে গিয়ে আমাদের শরীরে যে হ্যাপি হরমোনগুলো তৈরি হয় বিশেষ করে মর্নিংয়ে, ওটা তৈরি হতে অনেক মানে সাহায্য করে। প্লাস হচ্ছে গিয়ে আমাদের মুড ভালো থাকে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি, নিজের ওভারঅল, আমি এখানে শুধু মেয়েদের কথাই বলবো না, ছেলেদের কথাও বলবো, যে যখন কেউ নিজের প্রতি কনফিডেন্ট থাকে, সেটা ফিগার হোক, তার কাজের প্রতি, কাজের জায়গায় হোক, পোশাকে, সুস্থতার উপরে তো আসলে কিছুই নেই, আগে সুস্থ থাকতে হবে, দেন বাকি সব। তো আমি মনে করি ওইটাই, যে আমাদের মেয়েদের ক্ষেত্রে কথাটা মানে বেশি প্রযোজ্য, যে আমরা চাই একটু সুন্দর থাকতে, হ্যাঁ, একটু ডিফারেন্ট থাকতে। তো সবসময় মেকআপ করাও সম্ভব না, আর মেকআপ করে সুন্দর হওয়াটার থেকে
বাই মানে ভিতর থেকে একটা ন্যাচারালি যদি সুন্দর একটা ইফেক্ট পাওয়া যায় ওইটা আমরা বেশি এনজয় করি। এটাই সত্য। আর আমি আরেকটা কথা বলবো, এখন যেহেতু শীতকাল, তো কিছু আমলকি লাইক 100 গ্রাম আমলকি, 50 গ্রাম আদা আর 100 গ্রাম কাঁচা হলুদ, এই তিনটা উপাদান মিশিয়ে যদি কেউ ব্লেন্ড করে ছোট ছোট আইস কিউব বক্সে রেখে দেয়, যদি কেউ চিবায় সকালে খেতে পারে, ওয়েল অ্যান্ড গুড। অনেকের অবশ্য মুড থাকে না, অনেকে পারে না। হ্যাঁ, তো এইটা যদি কেউ খায় প্রতিদিন, 3 মাস পরে তার স্কিন এমনি কোনো মানে স্কিনের কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আমলকি হচ্ছে আমাদের আমাদের স্কিনের সমস্যাটা হয়তো অ্যাকচুয়ালি পরিপাকতন্ত্রের জন্য। যত আমাদের পেট মানে পরিপাকতন্ত্র যত পরিষ্কার থাকবে, তত আমাদের স্কিন সুন্দর থাকবে। আর আমরা মানে অযাচিত কিছু চিন্তা আছে না, যেগুলো আসলে আমাদের কারো হাত নেই, কন্ট্রোল করার কোনো ব্যাপার থাকে না, ওটা যেটা হওয়ার হবে। তো ওই চিন্তাগুলো বাদ দিয়ে সুস্থ স্বাভাবিক ভাবে চিন্তা করা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো, এই মাধ্যমেই, আর যোগা তো আছেই, এক্সারসাইজ তো এর কোনো বিকল্প নাই, এর মাধ্যমে আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।